কারো সঙ্গে কেউ মেলে না, মেলে একলা। সকাল সন্ধ্যা বন্ধু তোমার চোখ বিয়োগে খেলা। মিলের সঙ্গে অমিল দিয়ে একটা জীবন চলা। অনেক কথা বলার থাকে, অনেকটা না বলা। নীল দোকানের অঙ্ক খাতায় রং বেরঙের জীবন। মন মেলে তো মেলে না এই মনের মতো মন। মেঘের সঙ্গে মেঘ মেলে না, তোমার সঙ্গে তুমি। ল্যাম্পপোস্টের নিচে রাত দিনের চেয়ে দামি। মিলের সঙ্গে অমিল দিয়ে একটা জীবন চলা। অনেক কথা বলার থাকে, অনেকটা না বলা। ওরে মোর সোবানাল্লাহ, ঠিক আছে, দেন মোর ভাড়াটা দিয়ে দেন, হেলেই হইবে। ভাড়ার টাকাটা এখনো জোগাড় করতে পারিনি। হেলে পরে তো প্লিজ প্লিজ করবেন, ভাব দেখাইতেছেন কেন? আমি আপনার সাথে খুব ভালোভাবে কথা বলছি, টাকাটা হাতে আসলেই আমি আপনাকে দিয়ে দেবো। শোনেন, আপনাকে সমস্যা দেওয়ার মোর সময় নেই। মোর মেকআপের জিনিস শেষ হয়ে গেছে, মেকআপের জিনিস কিনতে হবে, টাকা দেন। আরে আমি যাবো বললাম তো। কি কোথায় থাকেন? হ্যাঁ চলে যান। আরে স্বপন, তার মানে মইনকে নিয়ে তোমাদের পারিবারিক কলহ শুরু হয়ে গেছে? তো বাদ দাও তো, তোমার সাথে দেখা করবো কখন কিভাবে বলো? আজকে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ আজকেই, আরো কথা আছে, দেখা হলে বলবো। আরে আছেন আছেন। স্যার স্যার, আমি আপনাকে বলেছিলাম না স্যার, উনি একটা বদ্ধ পাগল, উনাকে দিয়ে কোনো ভালো কাজ সম্ভব না। বাস্তবে তাই হয়েছে। তোমার কি অন্য কোনো কাজ ছিল? না না ম্যাম, ইটস ওকে। আমরা কোন মার্কেটে যাচ্ছি ম্যাম? চলো দেখি কোথায় যাওয়া যায়। আপনার কতদিন থাকবে? 1 সপ্তাহ। আচ্ছা। ও তো এখানে থাকতেই চাচ্ছিলাম। ও তাহলে ঢাকার কোনো স্কুলে দেখেন না, মানে ও যদি ওখানে থাকতেই না চায়, ভালো না লাগে। সেটা হলে তো ভালোই হয়, কিন্তু আমি ওর এলেভেলের আগে আনতে চাচ্ছিলাম, কিছু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, তুমি কি আমার একটু উপকার করবে? শিওর ম্যাম। তুমি আপনার সাথে বসে একটু কথা বলো না? ও তো এখন একটু বড় হয়েছে, এখন ওর যে বয়সটা না, ও আমার সাথে সবকিছু শেয়ার করছে না। ওর সাথে একটু বসো, তুমি বসে একটু বোঝাও। ইয়েস ম্যাম, কোনো সমস্যা নেই। তুমি ওকে একটু বোঝাও, আমি যা কিছু করছি ওর ভালোর জন্য করছি। ওকে ম্যাম। ম্যাম আমি তাহলে ওর সঙ্গে একটু কথা বলি, দেখি ও আসলে কি ভাবছে, কি চাচ্ছে, দেন ওর সঙ্গে কথা বলে একটা কিছু করা যাবে। আপনি একদম টেনশন করবেন না। থ্যাঙ্কস। ওকে ম্যাম। ম্যাম আপনাকে অনেক বেশি টেনশন মনে হচ্ছে। বিষয়টা আসলে আমার অনেক টেনশনের, তবে তোমার হেল্পটা আমার খুবই দরকার এখন। ম্যাম আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো, এ নিয়ে আপনি একদম ভাববেন না। প্লিজ। তুই ওই শিলের মতো করে ফিরে অসময়ে ঘুমাইতে আসো, ঘটনাটি ঘুরছে। আমি ঘুমাইতে আসি না, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। মোর লেগে অপেক্ষা করতে হইবে না, তোরে যে ডিশের লাইনে অ্যাড দিতে কইছিলাম দেশ। হ্যাঁ আগে আপনি কন, বাড়ি ছেড়ে চলে যেতে কইছেন কা? কাগো কইছি? রূপাগো। ও সেমরি অলরেডি তোরে কমপ্লেন করে লাইছে। আরে সারি করবেন না। সেরি কমু নাকি ম্যাডাম কমু? ম্যাডাম আপনারে কমপ্লেন করছে। হে কমপ্লেন করার মতো মাইয়া না, আপনি খালি হ্যাঁ নামে মিথ্যা অপবাদ দেন। তাহলে পরে ম্যাডামের মা আমনে শাশুড়ি জানে আপনারে কমপ্লেন করে লাইছে না? না, হে কোনো কমপ্লেন টমপ্লেন করে নাই। আপনি যে কথা হারে কইছেন আপনি ঠিক করেন নাই।
এই মনে খুব ব্যথা পাইছে। হ্যাঁ স্যার, ব্যথা পেলে মুই কি করবো? দুটো প্যারাসিটামল খাওয়াই দে। ওই ঘাড়ে ব্যথা লয়ে বগর বগর করতে পারবো না। মোর কামটা করছ এই ক। আপনার কামার কি করবো? ডিসির লাইনে তো বিজ্ঞাপন দিয়েই আইছি। ডিশের লাইনে এক দেশে মুই তো সারাদিন বই থেকে দেখলাম না। দেশে কোন হানে? দেখাইছি, আপনি দেখেন না? আপনি মানে বাথরুমে গেছিলেন, এই ফাঁকে দেখাই এলাইছে। এই ফাজি, আমি বাথরুমে গেছিলাম 5 মিনিটের লেগে, 5 মিনিটে বিজ্ঞাপন দেখাইছে। টাকা কি মুই কম দিছি 5 মিনিট বিজ্ঞাপন দেখাইবে? আচ্ছা ঠিক আছে, বাড়াই দিতে কমনে। শোন, ওই সিনেমার সাইজ ছোট করে মোর বিজ্ঞাপন বাড়াই দিতে ক। দরকার হলে ডাবল টাকা দিমু। আচ্ছা ঠিক আছে। আর শোন, আইশ্বর্যের ছবি লাগে মোর যদি অ্যাড দাও তাহলে কি চলবে? মোর সুন্দর সুন্দর ছবি লেগে যে অ্যাড দিবি। ঠিক আছে। ঠিক আছে, মোর ভ্যারেন্ডাটা কামের কাম তো কিছুই করতে পারো না। মানুকর লাইন দিয়ে ঘটকর লাইন দিয়ে আগে ইন্টারভিউ নিতে নিতে মোর পুরানা ব্যথাটা দাগ দিয়ে উঠছে। শোন, এইবারের কামটা যদি ঠিক মতো করতে না পারো, হলে পরে তোরেও রূপকগুলোকে প্যাকেট করে বাইরে পাঠাই দিব, বুঝিস? আরে ফাজি। মইনকে সাসপেন্ড করতে না চাইলে ভালো কথা, রেখে দাও, কিন্তু তুমি তাকে অন্য অফিসে ট্রান্সফার করে দাও। তুমি এ বিষয়ে আর একটি কথা বলবে না। খেতে বসেছো, চুপচাপ খাও। আমি এরকম ইনসাল্টিং সিচুয়েশন অফিস করবো নাকি? তাহলে সিচুয়েশন তৈরি করো কেন? আমি তৈরি করেছি মানে? আমি ছাড়া অফিসে যে যাই বলো সেটাই তোমার কাছে বিশ্বাসযোগ্য। আমার কথা তো তুমি বিশ্বাসই করতে চাও না। হ্যাঁ, এই অবস্থাটাও তুমিই তৈরি করেছো। তার মানে তুমি বলতে চাচ্ছ অফিসে যা কিছু ঘটে সবকিছুর জন্য আমিই দায়ী? সবকিছুর জন্য হবে কেন, তবে অনেক কিছুর জন্য তুমি দায়ী। মাঝে মাঝে এমন এমন কাজ করো যাতে আমার এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হয়, সেটা বোঝো না তুমি? তো এখন আমাকে কি করতে হবে? অফিসটা বোঝো, পরিস্থিতিগুলো বোঝার চেষ্টা করো। তাতেও কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। আমি প্রথম থেকেই লক্ষ্য করছি আমার অফিসে জয়েন করাটাই তুমি ভালোভাবে মেনে নিতে পারো না। কারণ আমি প্রথম থেকেই জানি তুমি জয়েন করার পর কি কি করতে পারো, তবুও আমি মেনে নিয়েছি। এই জন্য তোমার এই ইচ্ছাটা পূরণ হলে হয়তো তুমি তোমাকে শুধরে নিতে পারবে, সেই জন্য। শুধরে নিতে পারবো মানে? মিতা, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে। ফাইনালি যেটা আমি বলতে চাই, তোমাকে বিয়ে করে আমি যে ভুল করেছি সেখান থেকে আমি মুক্তি চাই। মুক্তি চাই মানে? ক্লিয়ার করো। এখানে ক্লিয়ার করার কি আছে? তুমি আমার বাসার শান্তি নষ্ট করেছো, এখন অফিসের শান্তি নষ্ট করছো। আমি আর পাচ্ছি না, এটা বুঝতে পারছো না? বুঝলাম, কিন্তু এতই সহজ? এত সহজেই তোমাকে আমি ছেড়ে দেবো? নেভার। পাটিগণিত। ভালো আছেন? এই তো আছি আর কি কোন রকম। বাবা, আমি তো ভাড়াটা এখনো জোগাড় করতে পারিনি। না 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 খালাম্মা, আমি বাড়ি ভাড়ার ব্যাপারে আসি নাই, আমি আপনাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। আমাদের আবার খবর? তোমার খালু আছে এক সমস্যার মধ্যে, টাকা পয়সা সব এক জায়গায় আটকে গেছে, আর এদিকে রূপাও ঝামেলার মধ্যে আছে। তার উপরে তোমার আপা এসে ভাড়ার জন্য যেভাবে চাপ দিচ্ছেন, আমি আসলে যে কি করব বুঝতে পারছি না। আপার ব্যাপারটা আপনি একদম ভাববেন না, ওটা আমি সামাল দেবো। রূপার কি ঝামেলার কথা বললেন খালাম্মা? না মানে ওই যে কোচিং সেন্টারে চাকরিটা ছেড়ে দিয়েছে। তাই নাকি? কবে ছাড়লো? এই তো এর মধ্যেই। আপনি তো মন খারাপ করবেন না তো খালাম্মা, দেখবেন এই মাস্টারের চাকরি গেছে, ভালো একটা চাকরি পেয়ে যাবে। হলেই ভালো। সবকিছু মিলিয়ে খুব বিপদের মধ্যে আছি বাবা। তুমি তোমার আপাকে একটু বুঝিয়ে বলো, 2-3 দিন দেরি হলেও ভাড়াটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। আপনার কোনো টেনশনই করেন না, আপারে আমি বুঝাই কইতেছি, ভাড়া নিয়ে হেয়ার আমার লাগে সিকিউর বেকার পারবে না। কিন্তু তোমার আপা যেভাবে এসে ভাড়ার কথা বলে গেলেন, তাতে তো মনে হলো যে 3 দিনের মধ্যে যদি আমি ভাড়া দিতে না পারি তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এটা আপনি কি করলেন খালাম্মা? বাড়ি ছাড়ার কথা কল্পনায় আনবেন না। আপাল্লার কথা কয়ে আমি এটা সমাধান করিয়া লাগিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবা। খালাম্মা, রূপা কোথায়? রূপা শুয়ে আছে, মন টন খারাপ তো ওই জন্য। খালু জানে? উনি তো একটু বাইরে গেল। রূপারে বলবেন মন খারাপ না করতে, আর আপনি এইসব নিয়ে টেনশন করেন না, আপার সাথে কথা বলে আমি সব সেটেল ডাউন করিয়া লাগিয়েছি। আচ্ছা বাবা, ঠিক আছে। আসি গেলাম। আচ্ছা, সালাম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি যে বিজ্ঞপ্তিটা দেয়ালে লাগিয়েছিলাম ওটা দেখেই একজন প্রার্থী ইন্টারভিউ দিতে চলে এসেছে। তুমি আবার বিজ্ঞপ্তি লাগালে কখন? কেন স্যার,
কালকে আমি যেমন এখান থেকে বের হয়ে আবারও বিজ্ঞপ্তি লাগাতে গিয়েছিল, আমিও তার পেছনে পেছনে গিয়েছিলাম, গিয়ে বললাম আপনি যেহেতু রাস্তায় লেখালেখি পছন্দ করেন আপনি ওটাই করেন, আর এগুলো আমার কাছে দেন, আপনার হয়ে আমি লাগিয়ে দিচ্ছি। তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কে এসছে পাঠাও। বলো, প্লিজ বসুন। আমি আসলে আপনাদের অভিনব একটা বিজ্ঞপ্তি দেখে এখানে আসলাম। অভিনব কোন অর্থে? বিজ্ঞপ্তিটা রাস্তায় লেখা ছিল। রাস্তায় লেখা ছিল চক দিয়ে? জি। স্বপন, জি স্যার। কোথায় লেখা ছিল বিজ্ঞপ্তিটা? রাস্তায় লেখা ছিল। কেন, রাস্তার পাশে দেয়ালে যে বিজ্ঞপ্তিটা ছিল ওটা দেখেননি? জি না, আমি রাস্তাটা দেখেছি। আমি জানতে চাইছি এটা সত্যি না মিথ্যা। না সত্যি, ঠিক আছে। আপনার নামটা প্লিজ? আমার নাম ফারজানা করিম রুম্পা। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন কোন সাবজেক্টে? আমি জিওগ্রাফিতে মাস্টার্স করেছি ইডেনে। ভালো। আপনার কি কোচিং সেন্টারে পড়ানোর অভিজ্ঞতা আছে? জি, আমি আগে যে এলাকায় ছিলাম সেখানে একটা কোচিং সেন্টারে প্রায় 2 বছর পড়িয়েছি। ভেরি গুড। এখন কোন এলাকায় থাকেন? আমি এখন এই এলাকায় চলে এসেছি। আমাদের ভূগোল একটা সাবজেক্ট আছে, আপনি কি কনফিডেন্ট পড়াতে পারবেন? অবশ্যই, আমি তো একটা কোচিং সেন্টারে পড়িয়েছি, আমার অভিজ্ঞতা আছে। আচ্ছা, আপনার বায়োডাটা এনেছেন? আমি তো বিজ্ঞপ্তিটা এখনই দেখলাম, বায়োডাটা নিয়ে আসিনি, কালকে নিয়ে আসি। আচ্ছা, ভালো কথা। আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে, প্রত্যেকটা ক্লাসের জন্য আপনি আলাদা লেকচার শিট আনবেন। সেটা কোনো অসুবিধা হবে না, পারবো। পার ক্লাস আপনি রেমুনারেশন কিরকম এক্সপেক্ট করছেন? এখানে অন্য টিচারদেরকে যেভাবে দিচ্ছেন সেভাবে দিবেন, আমার কোনো সমস্যা নাই। আমাদের এখানে ক্লাস সকালে হয় আবার বিকেলেও হয়, আপনি তো 2 বেলাই ক্লাস করাতে পারবেন নাকি? এখানেই আসলে আমার একটু সমস্যা আছে। আমি একটা এনজিওতে জব করি, তো ওখানে আমার 4টা পর্যন্ত থাকতে হয়, তারপরে এসে আমি ক্লাস করাতে পারবো, আর শুক্র শনিতে সারাদিনই পারবো। ও আচ্ছা, ঠিক আছে। আপনার তো কালকে অফিস আছে, আপনি বিকেলে আসেন, একটা ক্লাস নেন, আমরা দেখি, তারপর কথাবার্তা বলা যাবে। জি আচ্ছা, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনার নাম? আমার নাম রুম্পা। এখানে? এখানে একটা বিজ্ঞপ্তি দেখে ইন্টারভিউ দিতে আসলাম। সাবজেক্ট? ভূগোল। বাহ। আপনি? আমি অঙ্ক-টঙ্ক করি, গণিত। ও, তার মানে আপনি গণিতের টিচার। এই জগৎ সংসারে কে কার টিচার বোঝা খুব মুশকিল। ভালোই বলেছেন কিন্তু। ঠিক আছে, দেখা তো হবেই, আজকে আসি। কালকে আসছেন? হ্যাঁ, কালকে একটা ক্লাস নিতে আসবো। শুধু কালকে কেন, প্রতিদিন আসবেন না? কালকে শুরু তো করি, তারপর তো আসাই যাবে। সকালে আসছেন তো? না, আমি সকালে আসতে পারবো না, আমি আসলে একটা চাকরি করি, তো আমি বিকালে ক্লাস নেব। আমি সারাদিন আছি। তার মানে আপনি ফুল টাইম আছেন? জি জি, ফুল টাইম। ঠিক আছে, কাল বিকালে দেখা হবে। আমি তাহলে আপনার জন্য অপেক্ষা করব। জি ঠিক আছে, আমি আসি। জি। আপনারা কি রাশিদ স্যারের ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছেন? জি, এখনই শেষ হয়ে যাবে। কেডা কেডা? আমি কেডা? ভিতরে আসেন। আমি পনির। আরে আমি পনির নাসি হেই দি মুই কি করবো? আপনি কোথা দিয়ে আইছেন হেই কোন? আমি ডিশের লোক। ডিশের বিল তো মুই দিয়ে দিছি, এর পরেও টিভি জিরজির করে, জান ঠিক করে দেন। জি, আমি তো মালিক, আমি লোক পাঠাই দেবো। হ্যালো, পরে আপনি আইছেন কে? জি, আপনি একটা বিজ্ঞাপন দিয়েছিলেন না? হ্যাঁ, হেও তো ঠিক মতো দেখান নাই। আজকে ছবি দিয়ে আইছে না? জি, ছবি দেখেই তো আসলাম। ছবি দেখে আইছেন মানে বিজ্ঞাপন চালাই দিয়েছেন তো? জি না, আমিই তো আসলাম। মানে বুঝি নাই। জি, আমিই তো পাত্র। হ্যাঁ? ভালো, খুব ভালো, খুবই ভালো। আপনারা দেখে রাখলাম, আপনি এখন যান। জি আচ্ছা। শোনেন, ইকবাল আপনারা টাকা দিয়ে আসছে না?
জি। হ্যাঁ দেন, বিজ্ঞাপন দিয়ে আর কি করবো, আপনি তো চলেই আসছেন। ও তাই। তাহলে কেন মুরব্বী নিয়ে আসবো? আপনারই তো দেখতে মুরব্বী মুরব্বী লাগে, মুরব্বীর কি দরকার, আপনার লোক আমি সরাসরি যোগাযোগ করবো। খোদা হাফেজ, বাই বাই, টাটা, ভিডিও। হ্যালো, বাহ বাহ, কি সৌভাগ্য আমার, আমার ফোন রিসিভ করেছো। এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো, কালকে যা করেছো ঠিক করেছো? সরি, আমি ঠিক করে নেই। আসলে হয়েছে কি, হঠাৎ করেই। ম্যাডাম তোমাকে ডাকলো আর তুমি খুশিতে গদগদ হয়ে ম্যাডামের গাড়িতে উঠে বসে পড়লে, তাই তো? না, ব্যাপারটা ঠিক তা না, তবে ম্যাডামের সঙ্গে বের হতে হয়েছিল। তুমি ম্যাডামের সাথে বেরো, যার সাথে বেরো, ফোনটা তো রিসিভ করতে পারতে। আর বাবা, ফোনটা মিউট করা ছিল। ফোনটা মিউট ছিল না, আমার কল পেয়ে ফোনটা মিউট করেছো। মিতা, তুমি সবসময় তো উল্টাপাল্টা ভাবো কেন? আমি উল্টাপাল্টা ভাবি না, তুমি তোমার ম্যাডামের সামনে আমার ফোন রিসিভ করতে ভয় পাও, এটা বলতে লজ্জা পাচ্ছ? আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কি বলবো, মেজাজটা আরো বিগড়ে গেছে। আচ্ছা, একটু বলো শুনি। অদিতির বাবা তো আমার কাছে মুক্তি চায়। ভালোই তো, মুক্তি দিয়ে দাও। হ্যাঁ, তো সহজে? একটু হোল্ড করো মিতা। হ্যালো, জি জি আমি জি আমি এক্ষুনি আসছি। জি। হ্যালো মিতা, শোনো, এখন ফোনটা রাখছি, হ্যাঁ একটু পরে ফোন দিচ্ছি। কেন, ম্যাডাম আবার ডাকছে নাকি? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে বলো তো? মনে হওয়ার তো কিছু নাই, যাও যাও, ম্যাডাম আবার রাগ করবে। আরে বোকা, ম্যাডাম ডাকছে না, আমাদের ওয়ান অফ দ্য ডিরেক্টর, তার সঙ্গে আমার পরিচয় হয়নি, উনি ডাকছেন পরিচিত হতে। আচ্ছা যাও, ফিরে এসে কল দিও। ওকে বাই। May I come in, sir? Yes. তুমি তাহলে ফয়সাল? Yes, sir. Please, বলো। Thank you, sir. আমি কি এতক্ষণে নিশ্চয় জেনে গেছো? Yes, sir. আপনি এই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর। রাইট। আমি কয়েকদিন অফিসের বাইরে ছিলাম, সেই সুযোগে তুমি জয়েন করেছো। সুযোগ? সরি স্যার, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। না বোঝার তো কোনো কারণ দেখছি না। তুমি যে পোস্টে জয়েন করেছো, সেখানে জয়েন করবার জন্য তোমার সাথে অনেক বেশি যোগ্য ক্যান্ডিডেট আমাদের কাছে ছিল। তারপর তাদেরকে বাদ দিয়ে তোমাকে কেন এখানে হায়ার করা হলো, আমি তার লজিক্যাল রিজন খুঁজে পাচ্ছি না। স্যার, সেটা তো আমার চেয়ে ম্যাডামই ভালো বলতে পারবেন। আর তাছাড়া এরকম একটা হাইলি রেপুটেড কোম্পানি নিশ্চয়ই যাকে তাকে হায়ার করবে না। আমার কিছু না কিছু যোগ্যতা নিশ্চয়ই আছে। প্রফেশনালি কোনো যোগ্য পার্সন তুমি যা করছো তা করতো না বা করে না। সরি স্যার, আপনি আসলে কি বলতে চান? এনিওয়ে, কোম্পানিতে যখন জয়েন করে ফেলেছো, নিজের এফিসিয়েন্সি প্রমাণ করার চেষ্টা করো। আমি তো তাই করছি স্যার। না, তুমি তা করছো না। জব ডেসক্রিপশনের বাইরে গিয়ে তুমি অন্য কিছু করছো। সরি। ইউ মে লিভ নাও। যাও। এসো। কি হয়েছে তোমার? ইঙ্গিতে বোঝাও। জি স্যার। ওই স্যার, মুখে বলি। বলো। হয়েছে কি, ওই যে একজন ম্যাডাম আসলো না, আসলো। আপনার রুমে আমি ঢুকিয়ে দিলাম, আপনি তার ইন্টারভিউ নিলেন। নিলাম। আপনার এখান থেকে ইন্টারভিউ শেষ করে উনি চলে যাচ্ছিলেন, গেটে ওটা তুই পাগলটার সঙ্গে দেখা। পাগল মানে এম জামান? জি স্যার। তারপর উনি ম্যাডামের সঙ্গে যা করলেন, এটা আপনি নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করবেন না। তুমি একদিন আমার পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চেয়েছিলে, তাই না? তুমি এখন যে প্রতিষ্ঠানটাতে কাজ করছো, এটা আমার হাজবেন্ডের। ওই কলেজের গেটে কোনো চুরিয়ালা বসে না।
তুই ওইখান থেকে চুরি কিনস নাই। তুমি কিভাবে বুঝলা? আমি তোর কলেজে গেছিলাম। তুই কোথায় ছিলি? এই ছাগল, বিজ্ঞাপন দেখে পাত্র আসে নাই, টিভিতে যাওয়ার আগে ছবি দেখে ডিশের মালিক নিজেই চলে আসছে। মানে পনির ভাই নিজে চলে আইছে? হে কামটা করলে কি? তুই চিন্তা কর, পনির, মাখন, ছানা এগুলো নিয়ে মুই ঘর করবো? খেলা ছিল তোমার সঙ্গে